টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সেখানেই লেখা হলো জার্মানির বিদায়। নাটকীয়তা আর শ্বাসরোধ করা ম্যাচে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিল প্যারাগুয়ে। পেনাল্টি শুটআউট জিতে নিল 4-3 গোলের ব্যবধানে। সেই সাথে শেষ 16 টিকিটও উঠল তাদের হাতেই। ডালাসে জার্মানি কিছুটা এলোমেলো শুরু করে প্রথম থেকেই। বড় দলের তকমা গায়ে আটা থাকলেও কাজে প্রমাণ মেলেনি, বরং প্যারাগুয়ে আধিপত্য বিস্তার করেছে। ফাঁকফোকর গোলে আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে। ফলস্বরূপ 42 মিনিটের মাথায় লিড নেয় প্যারাগুয়ে। বিরতির পর আক্রমণাত্মক হয়ে ওঠে জার্মানি। চিয়ার আপের রিফ্রেশিং স্বাদে সবার মুখে হাসি ছড়াবে। চিয়ার আপ ছড়ায় হ্যাপিনেস। তারই ফল আসে 54 মিনিটে। প্রতিপক্ষের জাল খুঁজে নেন কাই হাভার্টজ। সমতায় ফেরার পর একের পর এক সুযোগ তৈরি করলেও জয়ের গোল আর পাওয়া হয়নি জার্মানির। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ম্যাচের মোড় ঘুরে যাচ্ছে বলে মনে হয়েছিল। 102 মিনিটে জনাথন তাহের হেডে বল জালে জড়ালেও VAR এর হস্তক্ষেপে গোলটি বাতিল করেন রেফারি। পেনাল্টি বক্সের ভেতরে ফাউলের কারণে দীর্ঘ পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলে যায়। ফলে উৎসবের মাঝেই হতাশায় ডুবে যায় জার্মানি। বাকি সময়েও দুই দল মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। 120 মিনিট শেষে স্কোরলাইন থাকে 1-1। ফলে বিশ্বকাপের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভাগ্য নির্ধারণের জন্য ম্যাচ গড়িয়েছে টাইব্রেকারে। সেখানেই চমক আসে আরও একবার। কাই হাভার্টজের নেওয়া শট বাদিকে ঝাঁপিয়ে পড়ে অসামান্য দক্ষতায় আটকে দেন প্যারাগুয়ের গোলরক্ষক। জার্মানির নেওয়া চতুর্থ শটও একইভাবে রুখে দেন অরল্যান্ড গিল। তবে প্যারাগুয়েও ভুল করে। একটা শট বাইরে দিয়ে চলে যায়, আরেকটা অভিজ্ঞ ম্যানুয়েল নয়ার আটকে দেন। ফলে পেনাল্টি শুটআউট আরও দীর্ঘ হয়। সেখানেও অবশ্য নায়ক বনে যান গিল। ষষ্ঠ শটটা রুখে দেন তিনি। অন্যদিকে প্যারাগুয়ের জস ক্যানেল আর কোনো ভুল করেননি। জালে জড়ায় বল, তাতেই বিদায় ঘটে জার্মানির। অবিশ্বাস্য প্যারাগুয়ে ইতিহাস লেখে, প্রবেশ করে শেষ 16-তে। প্রত্যহ কাব্য, খেলা 71।